আসসালামু আলাইকুম। গত ভিডিওর পরে অনেকেই আমাকে কমেন্ট বক্সে এবং ইনবক্সে কোমর ব্যথা নিয়ে ভিডিও বানানোর জন্য পরামর্শ দিয়েছেন। তো সেই পরামর্শের ভিত্তিতে আজকের ভিডিওটা। আজকে আমরা কথা বলব কোমর ব্যথা নিয়ে। আসলে কোমর ব্যথা এমন একটা বিষয়, এখানে প্রত্যেকের কোমর ব্যথার কারণ আসলে ভিন্ন, ভিন্ন। হাঁটু ব্যথাতে যেরকম আমরা স্পেসিফিক করে অনেকটা হয়তো বলতে পারি, কিন্তু কোমর ব্যথার জন্য সেরকমভাবে বলা আসলে সম্ভব নয়। কারণ কোমর ব্যথার অনেক, অনেক কারণ রয়েছে। মাসল স্পাজম থেকে শুরু করে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, এমনকি কিডনির সমস্যার কারণেও কোমর ব্যথা হতে পারে। তাই আপনার কোমর ব্যথা কেন হচ্ছে সেটা সামনাসামনি বসে যথাযথ হিস্ট্রি না নিয়ে এভাবে ভিডিওর মাধ্যমে আসলে বোঝাও সম্ভব নয় এবং সেটার সমাধান দেওয়াও সম্ভব নয়। তবে আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যতটুকু দেখেছি এবং রিসার্চ আমাদেরকে যা বলছে সেই অনুযায়ী আমাদের দেশের মানুষের কোমর ব্যথার বেশিরভাগ কারণ হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। অর্থাৎ আমরা যেভাবে বসে থাকি বা যেভাবে দাঁড়াই বা যেভাবে আমরা দৈনন্দিন কাজ করি, সেই পোস্চার অর্থাৎ আমার দাঁড়ানোর অঙ্গভঙ্গি, আমার বসার অঙ্গভঙ্গি ঠিক না থাকার কারণে মূলত আমরা বেশিরভাগ মানুষ কোমর ব্যথায় ভুগে থাকি। তো আজকের ভিডিওতে আমি ৫ টা কথা বলব, যা মেনে চলতে পারলে আপনার কোমর ব্যথার অনেকটাই সমাধান করা যেতে পারে। প্রথমে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বসার পোস্চার ঠিক করা। অর্থাৎ কাজের খাতিরে বা বিভিন্ন পারপাসে আমাদেরকে যখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, তখন খেয়াল রাখতে হবে আমাদের বসার চেয়ারটা যেন এমনভাবে তৈরি থাকে যাতে আমার পিছনে একটা ব্যাক সাপোর্ট পাওয়া যায়। অনেক ধরনের চেয়ার পাওয়া যায় যেগুলোকে আমরা আর্গোনমিক চেয়ার হিসেবে চিনি। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন দোকানে বা বিজনেসের কাজে বা চাকরিতে, তারা চাইলে একটা আর্গোনমিক চেয়ার নিতে পারেন যাতে আপনার ব্যাক সাপোর্টটা চেয়ারের মাধ্যমেই চলে আসে। আর যাদের এরকম চেয়ার এখন নেওয়ার সুযোগ নেই, তারা চাইলে আপনি যে চেয়ারেই বসেন না কেন সেখানে কোমরের পিছনে একটা কুশন বা ছোট একটা বালিশ দিয়ে রাখতে পারেন যাতে আপনার কোমরে একটু সাপোর্ট থাকে। দ্বিতীয়ত, আপনি যতক্ষণ বসেই কাজ করুন না কেন, কখনোই ৩০ মিনিটের বেশি এক নাগাড়ে বসে থাকবেন না। প্রতি ৩০ মিনিট পর, পর অবশ্যই বিরতি নিবেন এবং উঠে একটু হাঁটাহাঁটি করবেন। একটু আ এখন তো রোজার মাস ছাড়া অন্য সময় একটু পানি পান করবেন, বা হচ্ছে পাশে থেকে একটু হেঁটে আসবেন। কমপক্ষে ১ থেকে ২ মিনিট একটু ব্রেক নিবেন। ব্রেক নেওয়ার পরে তারপরে এসে আবার বাকি কাজ শুরু করবেন। এটা অবশ্যই মেনে চলতে হবে। তৃতীয় পয়েন্টটা অনেক বেশি ইম্পোর্টেন্ট, বিশেষ করে যাদেরকে ভারী কাজ করতে হয়। আসলে আমাদের কম বেশি সবাইকেই অনেক সময় টুকটাক ভারী কাজ করতে হয়। যেমন নিচ থেকে ভারী কিছু উপরে তোলা। এই ব্যাপারটা ঘরের বলেন কিংবা অফিসে বলেন, আর যারা বাইরে কাজ করেন তারা তো অবশ্যই করেন। সো আমাদের সবাইকেই কোনো না কোনো সময় ভারী কোনো বস্তু নিচ থেকে ফ্লোর থেকে উপরে উঠাতে হয়। তো এই উপরে উঠানোর সময় কখনোই কোমর বাঁকিয়ে এই কাজটি করবেন না। বরং অবশ্যই ১ম এ হাঁটু ভাঁজ করে নিচে বসবেন। তারপরে বস্তুটা সহ হাঁটু সোজা করে দাঁড়াবেন। এরকম যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু কোমরের ডিস্ক প্রলাপস থেকে শুরু করে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। ৪ নম্বর যে কথাটা বলব সেটা হচ্ছে যে শোয়ার সময় খুব বেশি নরম তোশকে শুবেন না। চেষ্টা করবেন আপনার শোয়ার যে বিছানা সেটা একটু যাতে শক্ত থাকে। এটা কোমরের জন্য ভালো এবং ঘুমানোর সময় চেষ্টা করবেন হাঁটুর নিচে একটা বালিশ দিয়ে রাখার জন্য। তাতে কোমরের উপর প্রেশারটা কমে এবং কোমর ভালো থাকবে। ৫ নাম্বার বা সর্বশেষ কথা হচ্ছে যে আমাদের পেটের যে মাংসপেশি অর্থাৎ কোমরের আশেপাশে যে মাসলগুলো আছে, এই মাসলগুলাকে একটু স্ট্রেংথেন করতে হবে, একটু শক্তিশালী করে রাখতে হবে। তাহলেও কোমরের উপর চাপ কমবে এবং কোমরের ব্যথাটা অনেকটাই কমে যাবে এবং সেটার জন্য প্রথমত মাসল বাল্ক, যেটা আমাদের অনেকেরই ভুঁড়ি থাকে, সেটা কমাতে হবে অর্থাৎ ওজন কমাতে হবে। মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে এবং প্রতিদিন একটু, একটু করে হাঁটা, দৌড়ানো, এই ব্যাপারটা অবশ্যই মেইনটেইন করার চেষ্টা করতে হবে। কোমরের মাসল যদি শক্তিশালী থাকে তাহলে কোমরের উপর প্রেশারটা অনেকটাই অ্যাবজর্ব করে ফেলতে পারবে এবং কোমরের ব্যথাটা অনেকাংশেই কমিয়ে ফেলতে পারবে। তো এই ছিল ৫ টা কথা। এগুলো খুব বেশি কঠিন কিছু না। একদম আমাদের চলাফেরার মধ্যেই কিছু ছোট, ছোট সংশোধনী আমরা যদি একটু মাথায় রাখি এবং মেনে চলতে পারি, তাহলে আশা করি কোমর ব্যথা থেকে অনেকটা সমাধান পাওয়া যাবে। আর একান্ত যদি কারো অনেক বেশি সমস্যা হয়, কোমর ব্যথার যদি আসলেই আ এমনভাবে ব্যথা থাকে, খুব সিভিয়ার ব্যথা থাকে যেটা আপনার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। তার সাথে সরাসরি দেখা করবেন এবং তার কাছ থেকে পরামর্শ অনুযায়ী বাকি ব্যাপারগুলা ওইভাবে মেনে চলবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে। আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনার কোমর ব্যথাটা আসলে কতদিন ধরে হচ্ছে, কিভাবে শুরু হয়েছে এবং আপনি কি কাজ করেন, এই ব্যাপারগুলো একটু বললে আমি হয়তো আরও ভালো আপনার জন্য স্পেসিফিক কোনো পরামর্শ থাকলে সেটা দিতে পারবো। সো এই ছিল আজকের জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।